কমছে বন্যার পানি, তবে পানি সরতে না পারায় বিভিন্ন স্থানে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগ। নোয়াখালীর নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে মানবেতর দিন কাটছে স্থানীয়দের। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন মানুষ। এই জেলায় বন্যায় এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী আছে প্রায় 16 লাখ মানুষ। এখনো পানিবন্দী লাখো মানুষের দিন কাটছে ফেনীর দাগন ভূঁইয়াতে। লক্ষ্মীপুরে অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে গেছেন। কুমিল্লায় আশ্রয় কেন্দ্র ছাড়ছেন বন্যা দুর্গত মানুষ, যাদের ঘরবাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে। অসহায় পরিস্থিতিতে পড়েছেন তারা। বাড়িতে ফিরলেও ঘরে থাকার পরিস্থিতি নেই তাদের। জেলার বুড়িচংয়ে ভাঙনের মুখে বুড়বুড়িয়া গ্রামের অবস্থা সবচেয়ে খারাপ। ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয়হারা অবস্থায় আছেন। ভাঙা রাস্তার কারণে বিভিন্ন জনপদে পরিণত হয়েছে গ্রামটি। অনেক আছে, কিন্তু ওইখানে কোনো ত্রাণের কোনো ব্যবস্থা যায় না, কোনো কিছু যায় না। আমারও ফাটা একদম ফসার মতো হয়ে গেছে। আর না তাকে দিকে আসছে হিসাবে মানে রোড ভাঙি গেছে, গাড়ি ঘোড়া চালাইতে পারি না। বন্যা হয়েছে যে জলে আমার ঘর দুয়ার সব লইয়া গেছে গা। আমি কিছু নিতে পারছি না ঘর থেকে বাইর করে। আমরা এই সারটা এই নোংরা লইয়া যাতে বাড়িয়েছি। আমার মা অসুস্থ, কিভাবে জেনে আনছি বাই সব যারা যা আছে সব ৬৬ বা যদি 1 ঘন্টা পরে পড়তো ভাঙাটা, তাহলে ৬৬ একটা বাসটা রইল। বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। বন্যার পানি নামতে থাকায় এলাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আর দুর্গত এলাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। মালিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে তা খুবই দ্রুতগতিতে নামছে। এর মধ্যে এখনো কিন্তু নোয়াখালীতে 14.5 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। এছাড়া এখনো পর্যন্ত এই বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু এখানকার যারা বন্যা কবলিত মানুষ, ওইসব অঞ্চলে কিন্তু ব্যাপক হারে পানিবাহিত রোগের দেখা দিয়েছে। আজকে যেটা জানিয়েছে আমাদেরকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল্লাহ আজিম, যে নোয়াখালীতে এখন পর্যন্ত 1236 জন মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সেখানে ধারণ ক্ষমতা থেকে 4 গুণ রোগী বেশি অবস্থান করছে। আমরা আজ দুপুরে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়েছি। ওইখানকার যারা ভুক্তভোগী রয়েছে এবং রোগীদের স্বজনরা আমাদেরকে জানিয়েছে যে এখানে তারা পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না এবং বেডশিট পর্যন্ত দিতে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদেরকে স্যালাইন লুকিয়ে রেখে বলা হচ্ছে নেই। তো আমরা এটা নিয়ে যে নোয়াখালী মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপক আছে তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে ওষুধের কিছুটা সংকট রয়েছে, তবে তারা পরিস্থিতি উন্নতির জন্য চেষ্টা করতেছে। অপরদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে নোয়াখালীর বন্যার যে প্রভাব পড়বে তা হচ্ছে কি, এই সিজনে নোয়াখালীতে কিন্তু 83,000 মেট্রিক টন চাল উৎপাদন কম হবে। সেজন্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ক্ষতি পুষিয়ে নিতে কিন্তু তারা আমন চাষ এবং সবজি চাষের উপর জোর দিচ্ছে এবং অন্য জায়গা থেকে গাছের চারা এনে তারা এখানে কৃষকদের মাঝে সরবরাহ করবে। এছাড়া আগাম সবজি চাষের ব্যাপারেও তারা জোর দিচ্ছে, যেন তাদের যে বন্যায় যে ক্ষতি হয়েছে আমন আউশে তা যেন সামান্য হলেও পুষিয়ে নিতে পারে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, বন্যায় কিন্তু বন্যা দুর্গত এলাকায় কিন্তু সাপের উপদ্রব ব্যাপক হারে বেড়েছে। আজকে যে তথ্য জানিয়েছে তাতে দেখা যাচ্ছে যে 336 জনকে এ পর্যন্ত সাপে দংশন করেছে। মালিয়া, এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।